এই তথ্য মনে হয় এর মধ্যে চলে এসছে, মানে এর মধ্যে এই ব্যাপারে চলে আমার মনে হয় এখানে এই তথ্য সরকারের দিক থেকেও আপনারা যা যা দেখছেন ওখানে কিছু মৃত্যু হয়েছে, খুবই আনএক্সপেক্টেড। আমরা প্রায় বলি যেটা হতে পারে না, এটা হওয়া উচিত না, কিন্তু আপনারা জানেন ঘটনাগুলো কীভাবে হয়েছে। সরকারের যে স্বাভাবিক কাজ, সরকার এগুলো তদন্ত করবে, এর সাথে কেউ জড়িত আছে কি না। কিন্তু আপনারা দেখেছেন ইনভেস্টিগেটিভ রিপোর্টও আছে, খুবই দেশি এবং দেশের বাইরের সংস্থারও রিপোর্ট আছে, যেখানে আসলে ক্লিয়ারলি দেখা গেছে আসলে তারা পালাতে গিয়েছিলেন এবং সেই ধরনের পরিস্থিতিতেই এটা হয়েছে। এগেইন আমরা দুঃখজনক মনে করি আওয়ামী লীগ যারা এখনও যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যিই দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান, তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি। এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনেই সিদ্ধান্ত নেবেন, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। আমার এইটুকু করা দরকার, এটা যে মূলের জায়গাটা একটু অ্যাড্রেস করলে ভালো। আমি প্রাথমিকভাবে একটা কথা বলি সরাসরি, আমি পরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। ভারতে বসে এই যাদের নাম বললেন আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনাও তো কী করতে বলেছিলেন তো। উনি চেহারা দেখান না, আমি ধারণা করি এটা দেখাতে উনি কুণ্ঠিত, ওনার পরাজিত বিধ্বস্ত চেহারা দেখাতে, কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলেন। আমাদের মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলেও সোশ্যাল মিডিয়াতে তো চলে যায়, এটা করো ওটা করো, নানান কথাবার্তা। ডিড এনিথিং হ্যাপেন? টাকা আছে, টাকা খরচ করে, আমি একদিন বলেছিলাম কিছু চোর ডাকাত খারাপ লোক বিভৎস লোককে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করানো যায় না। আমরা এটা বলতে চাই যে এই আহ্বান জানিয়েছে, কি হয়েছে এক্স্যাক্টলি? কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই, কিছুটা আছে, ওই যে বললাম টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। তো এটা দিয়ে এই দেশে কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ কী করা উচিত সেটা তারা বুঝবে, কিন্তু তারা যে পথের কথা বলছেন এটাই দেশে ওয়ার্ক করবে না, ফুল স্টপ। আপনার এই কথাটার সাথে আমি একমত যে ইন্ডিয়াতে বসে তারা যে এই কাজটা করছেন, এটা মানে রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এটা আগেও আমাদের সরকার থেকে কথা বলা হয়েছে, এটা বলা হবে, কারণ এদের অনেকেই মামলার আসামি আছেন, এদের অনেকের নামে ওয়ারেন্ট আছে, কারো নামে সাজা হয়ে গেছে। সুতরাং তারা যেন ওখানে আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদের কথা আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। আমরা সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে এই কথা নিয়মিতভাবে বলা হচ্ছে, আমরা সেটা চালিয়ে যাব। আমি শেষ করি।